আজকে বাড়িতে বানিয়েছিলাম ফুলকপির পরোটা। খেতে কিন্তু দুর্দান্তই স্বাদের হয়েছিল। যদি আপনারা খেয়ে না থাকেন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্তই লাগে। তো আমি এখানে ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপরে কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিটাকে যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে নাড়াচাড়া করে অল্প নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি 1 থেকে 2 চামচ মতো বেসন ইউজ করেছি। কেন বেসনটা দিলে কী হবে, এটা ড্রাই হয়ে যাবে। তারপর অল্প চিনি দিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো আমি অনেককে দেখেছিলাম এমনি ফুলকপিটাকে গ্রেট করে ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে ইউজ করে। তো আমি একটু অন্যভাবেই বানালাম। তো এরপরে আমি এখানে লেচি ময়দাটাকে আগে মেখে রেখেছিলাম। এবারে লেচি কেটে নিয়ে ওর মধ্যে পুর ভরে নিয়ে হাতের সাহায্যে আগে ভালো করে চিপে চিপে এটাকে বন্ধ করে দেবো। তারপরে আটা দিয়ে ভালো করে বেলে নেবো। একটু বেলতে গেলে দেখবেন অসুবিধা হয়, ফুলকপির ওই পুরটা বেরিয়ে বেরিয়ে আসে, তবে কিন্তু অসুবিধা কিছু নেই। অল্প অল্প আটা দিয়ে বেলে দুপাশটা এবারে পরোটার আকারে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ফুলকপির পরোটা। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে যদি বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দুর্দান্তই লাগে। দেখুন পুরোটাই আমার ফুলকপির মশলা দিয়ে ভর্তি। টাটা, সবাই খেয়ে ভালো থাকবেন।